আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা বলেন আমি অফিস করি কিভাবে, এত কিছুর পরে ভিডিও করি, ঘুরি, কিভাবে সম্ভব এত কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আমি আজকে আমার পুরো বাসাটা গুছাবো। যেহেতু সকালবেলায় আমি সূর্যের আলোটা দেখতে পাবো, সেই জন্য হচ্ছে আমি গাছগুলো দেখার জন্য বারান্দায় চলে গেলাম। দেখেন আমার গাছের কি অবস্থা। আমার আগের বাসায় অনেক গাছ ছিল, যত্ন না নেওয়ার কারণে মারা যাচ্ছে। আর আমার বাসার সামনেটা হচ্ছে কাজ চলছে রাস্তার। তো সকালবেলায় উঠে আমি গুছানোর জন্য রেডি হয়ে গেলাম অ্যান্ড সবগুলো জানালার পর্দা সরিয়ে নিচ্ছি যাতে আমার রুমে পর্যাপ্ত পরিমাণ আলো প্রবেশ করে এজন্য। অ্যান্ড আমি হচ্ছে বাইরের ওয়েদারটা দেখছিলাম, কি সুন্দর একটা ওয়েদার। দুপুর দুপুর টাইমটা তো আরও ভালো লাগছে। দেখেন কি অবস্থা, রুমের ঘুম থেকে উঠছি, এই পুরো বাসাটা গুছাবো। গুছানোর পরে আপনাদেরকে পুরো টোট ভিডিওটা আমি দিব কি কি করলাম। আর যেহেতু আমি ফ্রাইডে ছাড়া আর কোনো দিন সময় পাই না, প্রত্যেক দিনই গুছিয়ে রাখি, বাট ফ্রাইডের জন্য একটু স্পেশাল করে রাখি, যে কাপড় চোপড় যেগুলো আছে সব কিছু ধোয়ার জন্য স্পেশালভাবে রেখে দেই অ্যান্ড ওয়াশিং মেশিনে দিয়ে আমি ধুয়ে ফেলি। দেখেন সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার বিছানাটা। আমি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি এবং আমি জানি আমি পরিপাটি থাকলে আমার মনটাও ভালো থাকবে। দিন শেষে এই জায়গাটা হচ্ছে একটা বিশ্রামের জায়গা। এই জায়গাটা যদি অগোছালো থাকে, দেখবেন আপনার দিনটাও ভালো যাবে না, প্লাস হচ্ছে আপনার সময়টাও ভালো কাটবে না। এই যে দেখেন পুরো বাসাটা আমি এমনভাবে নোংরা করে রাখছি যে আমার দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু বিছানাটা উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি পুরো রুমটা ঝাড়ু দিব, দেন আমি হচ্ছে রুমটা ক্লিন করব। ঝাড়ু দিচ্ছিলাম, তখন হচ্ছে পাশের রুম থেকে আমার মেয়েটা মানে অধরা এসে দুষ্টুমি শুরু করছে। ও আপু, আজকে দেখি ফ্রাইডে আপনি কত কাজ করতেছেন, বাইরে কোথাও যাচ্ছেন না যে? তখন আমি বললাম না, বাইরে যাব বাজার করতে। বাজার করার জন্য একটু রেডি হয়ে নিলাম, যেহেতু হচ্ছে একটু বাইরে যাব, একটু সুন্দর করে না গেলে হয় না, সেক্ষেত্রে ভদ্রভাবে যাচ্ছি। আর আমার বাসার সামনেই হচ্ছে, যেহেতু রাস্তায় কাজ করছে, রিক্সা বা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আর অবশ্যই গেট থেকে বের হয়ে দেখি সবজিগুলো কিনতে চাচ্ছিলাম, বাট আমার হচ্ছে টাইম ওয়েস্ট হবে অ্যান্ড হচ্ছে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি আর কোনো ধরনের সবজি কিনি নাই। আমি হচ্ছে ডিম কেনার জন্য গিয়েছি এবং হচ্ছে ময়দা কিনবো, যাতে হচ্ছে আমি ডিম পোচ করে এবং হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে আমি রুটি বানিয়ে খাবো। যেহেতু রুটি বানানো আমার জন্য খুবই হচ্ছে কষ্টদায়ক, সেক্ষেত্রে ইজি যে ওয়েটা আছে আমি সেটাই করে নেব। তারপর বাজার শেষ করে আমি বাসায় ঢুকলাম। ঢুকে হচ্ছে মানে আমি ভাবতেছি কি করব, রুটি যেহেতু বানাতে খুব কষ্ট, সেক্ষেত্রে হচ্ছে আমার একটু টাইম লাগতে পারে। তো ঝটপট কি বানানো যায়, ঝটপট বানানোর জন্য আমার সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে কি চাপড়ি বলেন। সেটা হচ্ছে সবারটা যেমনই হোক, আমারটা হচ্ছে একটু রুটির মতো ফুলে যায়। যেহেতু হচ্ছে আমি মানে একা খাবো, সেক্ষেত্রে আমি অনেক অল্প পরিমাণ নিয়েছি। আমি একটা রুটির বেশি খাই না, প্রত্যেকদিন সকালে আমার একটা রুটি হলেই চলে যায়। সেক্ষেত্রে আমি রুটি বানানোর জন্য তাওয়াটা গরম করে নিচ্ছি। আপনারা দেখেন, যারা হচ্ছে আমার মতো রুটি গোল করতে পারেন না, সেক্ষেত্রে হচ্ছে ইজি ওয়েতে এভাবে বানাতে পারেন। টাইমও খুব কম লাগবে, আর হচ্ছে আপনি একবার যদি বানাতে পারেন, সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে খেতেও পারবেন। আর এটা খেতে খুব একটা খারাপ লাগে না, একদম রুটির মতোই হয়ে যাবে। আমার ফুল ভিডিওটা দেখবেন। আর আমি হচ্ছে কফি খাবো, কফি খাওয়ার জন্য পানিটা আরেক চুলায় গরম করে নিলাম। দেখেন আমার রুটিটা কিন্তু ফুলে যাচ্ছে, একদম রুটির মতো হয়ে যাচ্ছে। কেউ বুঝবেনই না এটা হচ্ছে চাপড়ি। আর এটা হচ্ছে রুটি, আর আমি সাথে একটা ডিম পোচও করব এবং হচ্ছে ভেজেও নিব। ততক্ষণে আমার রুটিটা হতে হতে আমি কি করলাম, একটা মানে কফি খাবো, কফি বানিয়ে নিচ্ছি। কফিটা হচ্ছে আমার মনের মতো লাগবে, আমি চিনি ছাড়া কফি খাই একদমই। অ্যান্ড সকালে আমি ট্রাই করি ব্ল্যাক কফি খাওয়ার, যেহেতু হচ্ছে বাসায় এটা হচ্ছে অধর আমাকে গিফট করছে, তো এজন্য হচ্ছে এটাতে দুধ একদম দেওয়াই ছিল, কোনো কিছু করতে হয় না। আর এদিকে একটা ডিম ভেজেও নিয়েছি, আর একটা হচ্ছে পোস্ট করেও নিয়েছি। আমার মতো এভাবে সকালবেলা কে কে নাস্তা খান শুক্রবারের দিন, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এবং হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুইটা একসাথেই করে নিচ্ছি। ও মাই গড, এত গরম, মুখ দিয়ে চাবাতে পারছি না। শেষমেশ হচ্ছে কফি না খেলে আমার বা চা না খেলে আমার দিনটাই কেমন জানি উষ্ণভাবে চলে যাবে। সেক্ষেত্রে আমি সব কাজ খেয়ে দিয়ে শেষ করে এখন ফুল বাসাটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একদম A to Z করেছি, প্লাস পুরো বাসাটা ক্লিন করা, মোছা সব কিছুই আমি নিজেই করেছি আজকে। যেহেতু হচ্ছে আজকে আমার প্ল্যান ছিল বা
পুরো রান্নাঘর এবং পুরো বাসা মোছার সিরিয়াল আমার ছিল। আমরা হচ্ছে ৩ জন থাকি। ৩ জনের মধ্যে ১ সপ্তাহ করে যে কোনো একজন পুরো বাসা ক্লিন করবে। আর আমাদের বাসাটা অনেক বড়। আপনারা দেখেছেন এবং পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ফুল বাসাটা এত বড়। এটা আসলে অনেক মানে কষ্ট মুছতে। তো এজন্য সপ্তাহে ১ দিন মুছি। বাট একটু নোংরা হলে করে ফেলি। তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম, গোসল-টোসল করে আমি রেডি হয়ে যাব, বাইরে চলে যাব। যেহেতু হচ্ছে আজকে শুক্রবার, অবশ্যই বাসায় থাকা চলবে না। ধন্যবাদ সবাইকে।